আচ্ছা আমি আমি বলি কি, এইরকম একটা আনন্দের দিনে আর আমি তো অনেক দিন হলো এখানে আছি, আমি বরং বাড়িতে ফিরে যাই। বিয়ের দিন আমি না হয় আবার চলে আসবো। কেন? আমিও তো এখানে থাকবো এখন। তুমি থাকো, আমি তো তোমাকে বারণ করছি না। তোমার বাড়িতে তুমি থাকো, আমার বাড়িতে বরং আমি ফিরে যাই। আমার তো সঙ্গে তুমি থাকার কথা, তুমি এখানে থাকবে। এখন বলছি আমি থাকবো না। কেন? তীর্থদা কি হয়েছে তোমার বলো তো? হ্যাঁ, কেন এরকম রাগ করছো? বাবা শোনো, আচ্ছা বেশ ঠিক আছে, বলছিলাম কি আমার আমার মেয়ের কথায় তুমি যদি কিছু মনে করে থেকে থাকো তাইলে আমি আমি বরং আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি কিছু মনে করো না। আপনি বলছেন যে আপনার মেয়ে যদি অন্যায্য কথা বলে থাকে, আপনি কিন্তু একবারও বলছেন না যে আপনার মেয়ে এরকম কথা বলেছে। না না তীর্থদা, পুতুলদি খারাপ কথাই বলেছে। আর খারাপ লাগাই তো স্বাভাবিক। পুতুলদি আজকে আপনার জন্য টাকা নিয়েছে, সেই কথা বারবার উঠে আসছে। আজকে যদি আমার জন্য টাকা নিত আর সেই কথা বারবার উঠে আসতো, আমারও খারাপ লাগতো। তীর্থদা প্লিজ, তীর্থদা কিছু মনে করবেন না। পুতুলদি তো ভেবে চিন্তে কথা বলে না, জানেনই তো। তবে পুতুলদি, আমি তোমাকে একটা কথা বলছি, এবার থেকে না কিছু বলার আগে 10 বার ভেবে বলবে। এমন কোনো কথা বলবে না যেখানে মানুষ আঘাত পায়। আচ্ছা বাবা, বলবো না। সবাই মিলে আমাকে বকদি তোরা, আমি আর বলবো না। ও তীর্থ, ছেড়ে দাও না, আর রাগ করো না প্লিজ। দেখুন, আজকে আপনাদের বাড়িতে একটা শুভ অনুষ্ঠান, আপনারা সবাই আমাকে নিয়েই পড়ে আছেন, এটা আমি চাইছি না। আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না, আমি বরং উপরে যাচ্ছি। ওর তীর্থদা, হ্যাঁ আজকে আমার আইব্রো ভাত, আর আইব্রো ভাত কি রোজ রোজ হয় বলো? আর তুমি যদি আমাদের সাথে না খাও তাহলে আমার খারাপ লাগবে না বলো? আর আমার মেমোরি থেকে একটা জিনিস মিস হয়ে যাবে। আর তুমি কত ভালো মানুষ, কত বড় মনের মানুষ, হ্যাঁ আমাকে তুমি এইটুকু থেকে বঞ্চিত করবে? ঠিক আছে, আমি অল্প করে খাবো। এই তো দিতে বাবা, ডাক টাক নেই, তোরা কেন এমন বলছিস? না কিচ্ছু হয়নি। এই শোনো শোনো শোনো, ও সুচরিতা, চলো 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 চলো, খাবার দাবার আনতে হবে। তীর্থদা, এই কদিন কিন্তু খাওয়া দাওয়া নিয়ে রেস্ট্রিকশনের মধ্যে ছিলেন। আমি জানি আপনি খেতে ভালোবাসেন, কিন্তু তাও সব খাবার তো আপনাকে দিতে পারিনি, ডায়েটের মধ্যে ছিলেন। তাই আর যা যা রান্না করেছি সব একটু একটু করে খাবেন। হ্যাঁ মা। শিমুল, আমায় সান্ত্বনা দিতে হবে না। ভালোই শার্ট, আপনাকে সান্ত্বনা কেন দিতে যাব বলুন তো? দেখুন তীর্থদা, একটা কথা আপনাকে আজ সাফ সাফ বলে দিচ্ছি, আপনার আমাদেরকে প্রয়োজন কিনা জানি না, আমাদের কিন্তু আপনাকে প্রয়োজন। দেখুন, এই পরিবারের ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। হ্যাঁ, গার্জেন হিসেবে মা এই বাড়িতে আছেন, কিন্তু মা তো আর বাইরের জগতে কিছুই জানে না। তাই বলছি, ও তীর্থদা, আপনি যদি এ বাড়িতে থেকে যান তাহলে একজন গার্জেনের মতো আমাদের মাথার উপরে থাকবেন, আমাদেরকে সবটা বলে দিতে পারবেন। আমার নিজের দাদা যদি হতো, আমি হয়তো তাকে জোরই করতে পারতাম। আমি তো তোমার নিজের বোনের মতোই। কি তীর্থদা, তুমি আমার কথা রাখবে না? হ্যাঁ, তুমি তোমার বাড়ি যেও, আমি বলছি না তুমি তোমার বাড়ি যেও না। তুমি তোমার বাড়ি যাবে, দেখা করবে, কিন্তু রাত্রিবেলা আবার আমাদের বাড়ি চলে আসবে। রাখবে তো কথা? কিন্তু শিমুল, এরপরে যদি পুতুল জনে জনে বলে বেড়ায় যে আমি শ্বশুর বাড়িতে থাকি, তখন কি হবে? বলো না, আমি কিছু বলবো না। আমি আর কাউকে কিছু বলবো না। তখন থেকে আমাকে বলে যাচ্ছে, আমি কি কিছু বলে রেখে বলি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ চুপ চুপ, কাঁদেন। পুতুল দি, তুমি আমার একটা শুভ দিনে এইভাবে কান্নাকাটি করবে? ঠিক আছে, আর কাঁদতে হবে না, এসো খেতে বসো। না, আমি খেতে বসবো না। তুমি বলো, আমার উপর রাগ করোনি তুমি? আচ্ছা ঠিক আছে, আমার আর রাগ নেই,
এসো। বলেছি তো, যাও যাও। ঠিক আছে, তাহলে তুমি অন্যদিকে খেতে বসেছো কেন? তুমি তো আমার সাথে বসো রোজ দিন খেতে। আমার তো তোমার জন্য নাংলে পেট পড়ে না স্যার। পুতুল, আমাকে যেখানে বসতে বলেছি আমি তো সেখানেই বসেছি। তুমি এসো না, তুমি এখানে বসো, এসো। হ্যাঁ এই যে তুমি একটু সরে বসো তো, সরে বসো। পুতুল দিয়ে এখানে বসবে, তাহলে হবে তো? রোজ তো তীর্থর সঙ্গে খাওয়া, একদিন আমাদের সঙ্গে খেলেও পেট ভরবে, বুঝেছো? বোঝেন না পেট আমার। আমি তো একা একা বসে খেতে পারি না এখন, না? আমি তো বউ মানুষ, আমার তো দেখতে হবে ও কি খাচ্ছে না খাচ্ছে। আর তবে আমি তো মেয়ে মানুষ নয়, তোদের সঙ্গে দাঙ্গন করে নাচে বেড়াবো আমি। আমাদের তো দায়িত্ব আছে নাকি? সত্যি এই পাকা গিন্নিকে দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমাদের পাকা গিন্নি কিন্তু দিদি সত্যি পাকা গিন্নি হয়ে উঠেছে, তাই না বলো? চলো এবার ওদেরকে খাবারটা দিয়ে দিই। হ্যাঁ, চল আমি দেখি। দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি, আমি তো আছি। এই পুতুল দিয়ে আগে বসো তো, এসো এসো এসো। এই, একটু সরো তুমি। না গো, আজকে আমরা দুই জায় মিলে তোমাদের খাবারটা দেব। তুমি অনেক দায়িত্ব কর্তব্য পালন করেছো শিমুল, তুমিও তো ছোট, তুমি আজকে তুতুল পুতুলের সঙ্গে খাবে, ঠিক আছে? শুনবে আমার কথা। ও দিদি, তুমি খাবারটা দাও, আমি ওদিকটা গোছগাছ করছি, নিয়ে আসছি সবকিছু। হ্যাঁ, তুমি না বসলে কিন্তু সুচরিতাও বসবে না। সুচরিতা বসো তো। না বৌমা ওঠো। না না না, একদম না, যাও। দেখো সিঙ্গার পুতুল, চলো একটা অটোগ্রাফ নিতে হবে। এক্সকিউজ মি, বলছি আমাদের একটা টেবিল বুক করা ছিল শিমুল ব্যানার্জির নামে। হ্যাঁ ম্যাম, এইখানে আসো। ও থ্যাংক ইউ। বসো পুতুল দি, বসো। ম্যাম আপনাদের একটা অটোগ্রাফ একটা প্লিজ। আমরা এখানে আছি, পরে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, একটু জল খাবো, জল দেবে বাবু? হ্যাঁ ম্যাম দিচ্ছি। থ্যাংক ইউ। ম্যাম আপনার জল। হ্যাঁ। শিমুল, বিপাশা দি, কতদিন বাদে তোমাকে দেখলাম। কি করে দেখা হবে বল? এত দূরত্ব বেড়ে গেছে না? ওই দেখো একজনকে। বিপাশা, কেমন আছিস তুই? ভালো আছি, তুমি কেমন আছো? সুন্দর দেখতে লাগছে রে তোকে, খুব সুন্দর লাগছে। তোমার তো এখন বিরাট ব্যাপার। আর এই যে দূরত্ব বাড়ার কথা বলছো, পথে দূরত্ব বেড়েছে, মনের দূরত্ব কিন্তু বাড়েনি। কখনো না। মনের দূরত্ব বাড়লে কি আর আজকের দিনে এই ডেটে এখানে ছুটে আসতে পারতাম মুম্বাই থেকে? সত্যি গো, সবাইকে এখানে কেন ডাকলাম জানো? এই শহর আমাদের লড়াইয়ের সাক্ষী, এই শহর আমাদের অনেক কিছুর সাক্ষী, তাই ভাবলাম তোমাদেরকে এখানেই ডাকি। ওই দেখো আরো দুজন এসে গেছে। শীর্ষা, এ বাবা, এসো এসো, বসো বসো। সাবধানে বস। কি সুন্দর লাগছে। কেমন আছিস রে তোরা? উফ, কতদিন পর দেখা বাবা, 3টে বছর যে কিভাবে কেটে গেল না সত্যি। সেই কারণেই তো তোমাদের সবাইকে বললাম যে আমরা দেখা করি। ভিডিও কলে কি সব মনের কথা সুখের কথা হয় বলো? আমি যে এসেছি ডায়েট বুঝে কারণ নজরে পড়ছে না। ও মা, আগে এসেই তো তোমাকে আদর করলাম। তোমাকে নজর না পড়লে হয়? তুমি তো এখন বড় সিঙ্গার, তোমার চারিদিকে কি ক্রেজ বাবা, ভাবা যায় আমাদের সেই পুতুল রানী। আচ্ছা শোন, এই আমাদের ইউএসএ তে একটা বড় করে উৎসব হয় জানিস তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে না এবার আমার বর সেক্রেটারি, তো ও বলেছে এবার ওখানে পুতুলকে দিয়ে গান গাওয়াবে। এই যে তীর্থকে আগে থেকে বলে রাখবে, হ্যাঁ এবার কিন্তু যেতে হবে আমাদের ওখানে। আমি বাবু তো কিছু জানি না, সবই তো শিমুলি করে, ওর কাছে দাড়িতে লেখা আছে।
আচ্ছা ঠিক আছে সুচরিতা দি, তুমি আমাকে সময়টা বলে দিও, টাইমটা বলে দিও, আমি দেখে নেবো না হয়। হ্যাঁ আমি না ভাবতে পারছি না আমাদের পুতুল কিনা আমেরিকায় গান গাইতে যাবে। প্রথমবার নাকি, এর আগেও দুবার গেছে। তবে হ্যাঁ, যেই দুবার গিয়েছিল এতটাই অন্যদিকে ছিল যে তোমার বাড়ি আর যাওয়া হয়নি। তবে জানো তো, আমি একটা খুব সমস্যায় পড়েছি। পুতুল দিয়ে আমাকে ছাড়া কোনো ফাংশনে যেতেই চায় না, বলে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। তীর্থদার সঙ্গে যায়, তবুও আমার সঙ্গে যাবে। আরে বলো, আমার তো স্কুল থাকে, সবসময় স্কুল কামাই করা যায়? একটা ফাংশনে যাইনি বলে সে কি রাগ, আমাকে বলছে যে তুই যদি আমার সাথে বউ ফাংশনে না যাস আমি আর কোনো ফাংশনই করবো না, বোঝো ঠেলা। ও আচ্ছা, আর একটা কথা, আর একটা প্রপোজাল দিচ্ছি তোদের। হ্যাঁ, নেক্সট এই আমাদের গেট টুগেদারটা কিন্তু আমার ওখানে হবে। হ্যাঁ, তোরা সবাই বেড়াতে যাবি ওখানে। ওয়াও! এই কি করে হবে? কেন? মানে শীর্ষা তো যেতে পারবে না, দেখো অ্যাডভান্স স্টেজ। ওর বাচ্চা তখন হয়ে যাবে, বাচ্চা ছোট থাকবে, বাচ্চাকে ফেলে কি করে যাবে আমেরিকা? पर क्यों? अच्छा वो प्रोग्राम कब আছে वहाँ पे? জুলাই মাসে। हाँ फिर तो ठीक ही আছে। तब तो আমার বেবি वो 7-8 महीने का হয়ে যাবে, তো ওকে নিয়েই যাবো। पर যাবো জরুর। হ্যাঁ, আর আমরা তো আছি, তোর চিন্তা কি? এই তো, সত্যি কতদিন তোদের সঙ্গে মনের কথাগুলো শেয়ারই করা হয়নি বল। সত্যি কতদিন মনের কথা বলিনি তোমাদের। তবে জানো, এখন পুতুল দিয়া তীর্থদা আমাদের বাড়িতেই থাকে। আর তার সাথে পলাশের যে নতুন বউ হয়েছে, বউটা ভারী মিষ্টি জানো। আজকে ওকে বললাম যে চলো আমাদের সাথে, কি বললো জানো? না দিদি ভাই আমি যাব না, মাকে ছেড়ে আমি কিছুতেই যাব না। মায়ের জন্য লোক আছে, মাকে দেখে শুনে রাখে, তাও এলো না জানো। খুব বিউটিফুল মেয়ে। যাক, পলাশটা যে এতদিনে একটু ভালো আছে, ওর বউ যে খুব ভালো হয়েছে জেনে খুব ভালো লাগলো। হ্যাঁ গো, পলাশ এখন খুব সুখে আছে, খুব ভালো আছে। সুচরিতা দি, বিয়ের পর তোমার সঙ্গেই প্রথম দেখা। তোমার বিয়ের পর থেকে তো একবারও দেখা হয়নি। কেমন আছো তুমি? দেখ, সত্যি কথা বলতে কি, সঞ্জয়ের সঙ্গে বিয়েটা না হলে আমি সত্যিই ভালো থাকতাম না। ও আমাকে খুব ভালো রেখেছে। এই যে ভালো ভালো মুহূর্তগুলো ওর সঙ্গে কাটাই, সত্যি এটা বিয়েটা না হলে হতো না। এই সুচরিতা দি, তোমার মেয়ে সে ঠিক আছে তো? জানিসই তো, শুরুর দিকে একটু সমস্যা করছিল, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। এখন সঞ্জয়কে ওই সব থেকে বেশি ভালোবাসে। আর দুজনের যা বন্ডিং, আমাকে তো কেউ পাত্তাই দেয় না। এই তো আজকেই তো আমি সঞ্জয়কে, টুইঙ্কেলকে বললাম যে চল সবার সঙ্গে দেখা হবে। সঞ্জয় আসতেই চাইলো না। বাপ মেয়েতে মিলে এখন ঘুরবে, ভাব। সত্যি শুনলেও ভালো লাগে, তাই না? এটাও আমাদের শুনতে ভালো লাগে, তাই না শিমুল বল? আমাদের বিপাশা যে সবে সবে চাকরিতে জয়েন করেছিল, সে এখন বম্বেতে গিয়ে সেটেল করেছে, বড় পোস্টে রয়েছে, আবার HR হয়ে গেছে। হ্যাঁ, জীবনে যখন একটা দিক পুরো অন্ধকার হয়ে যায় না, একটা দিক যখন পুরো চলেই যায়, তখন আর একটা দিকের ওপরেই ভরসা, ফোকাস সবটা করতে হয়। এখন আমার ক্যারিয়ার, আমার কাজ, এটাই বলতে পারো আমার ভালোবাসা, ধ্যান, জ্ঞান, সব এভরিথিং। নতুন শহর কেমন লাগছে গো তোমার? ভালো এখন লাগছে শিমুল। প্রথম একটু অসুবিধা হতো, খুব ব্যস্ত শহর তো, ভীষণ ফাস্ট, সবাই খুব প্রফেশনাল, কিন্তু এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। অনেক মহারাষ্ট্রিয়ান বন্ধু হয়েছে। হ্যাঁ, সবার সঙ্গে ছুটি থাকলে একটু ডে আউট করি, একসঙ্গে দেখা করি, গল্পগুজব করি, ভালোই লাগে। প্রত্যেকদিন সকালবেলা যখন চোখ খুলি মনে হয় আজকে একটা নতুন বইয়ের নতুন পাতা খুলবে। প্রত্যেকটা দিন যেমন যেমন করে আসছে তেমন তেমন করে চলছি। তবে ভালো আছি রে, আগের থেকে অনেক অনেক ভালো আছি। চন্দনদা, ওটা বাদ দে, একটা ক্লোজ চ্যাপ্টার। আমি মনে রাখিও না, রাখতে চাইও না। আশা করি ওরাও ভালো আছে ওদের মতো করে, আমি আমার মতো ভালো আছি। যে যেভাবে ভালো থাকে সেভাবে ভালো থাকবে। একমাত্র এই শীর্ষাটার সঙ্গেই বেশি কথা হতো না, ভাষা ভাষা খবর পেয়েছি। हाँ वो विश्वदीप तो আমার কাছে एकदम सरेंडर করে দিয়েছে। 3 साल पहले वो घर छोड़ के চলে গেছিলাম। फिर কলকাতায় একটা নকরি করতাম और वहाँ पे একটা পিজিতে থাকতাম। उसके 1 साल बाद ওরা আমাকে বিদেশ পাঠিয়ে দিল और वापस आते ही আমার ससुराल में আমার कदर বেড়ে গেল। हाँ बाप रे बाप, एकदम जोर जबरदस्ती করে ওরা আমাকে वापस নিয়ে গেল জানো। पर हाँ अभी तक ना ওরা আমার पैसाটাকেই বেশি प्यार করে। और विश्वदीप वो बहुत चेंज হয়ে গেছে, पहले से অনেক ज़्यादा संसारी হয়ে গেছে और अब আমাকে কোনো কামে রোকটোক भी করে না, एकदम फ्रीडम দেয়। इसलिए ভাবলাম কি ওই কি বলো না তোমরা, বাঁধা পড়ে গেছি। বাধা পড়ে গেলাম মানে? আরে বেবি হচ্ছে না, সেটাই মিন করছে। বাচ্চা হলে আর কোথায় কিভাবে যাবে। हाँ पर क्या है कि पहले অনেক বার ভেবেছিলাম जिस इंसान को আমি पूरी तरह से पसंद করি না, ওর সাথে পুরা জীবন কি করে থাকবো, কি করে সংসার করব। उसके बाद
ये बेबी भी এসে যাবে তো ওর জীবন খারাপ भी হতে পারে ये सब ভাবছিলাম फिर আমি ভাবলাম कि जिस इंसान को আমি पूरी तरह से पसंद করি না ये भी सही আছে उसके साथ साथ ये भी तो सही আছে कि पूरी तरह से नापसंद भी करी ना थोड़ा बहुत प्यार तो कहीं ना कहीं पे आछे ना और ये बेबी आज भी तो और भी ज्यादा अटैचमेंट हो जाए और क्या पता कल प्यार ज्यादा बढ़ जाए तो इसीलिए राजी हो गया খুব ভালো করেছো শীর্ষা, খুব ভালো করেছো। খুবই ভালো করেছিস। জানিস তো বিপাশা, আমাদের শিশুমুলানি তো এখন ডাক্তারবাবুকে দেখাচ্ছে। আসলে ও যাতে একটা ছোট বেবি হয় তার জন্য ও কি খুবই মন খারাপ করে থাকে মাঝে মাঝে। আমি বলি তুই চিন্তা করিস না শিমুল, দেখবি তুই যখন স্বপ্ন পূরণ করতে পেরেছিস এই স্বপ্নটাও তো পূরণ হবে। হ্যাঁ, একটা ছোট বেবি ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে একটা খবর দেওয়ার আছে। কি কি খবরটা সুখবর। কি বল বলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে। হ্যাঁ বল। আমরা সবাই একসঙ্গে লড়াই করেছি, আমরা একে অপরের লড়াইয়ের সাথী, যে যার জীবনে নিজের মতো করে লড়াই করেছি। আর এই লড়াইটা কিন্তু শুধু আমরাই বুঝি, একটা মেয়ে শুধু একটা মেয়ের লড়াইয়ের দাম দিতে পারে। তাই তো আমরা সবাই বন্ধু। তবে হ্যাঁ, এখন জীবন যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, আমরা সবাই সবার জীবনে একটু থিতু হয়েছি, যে যার মতো করে ভালো আছি। তবে জানো তো, আমার জীবনে একটা সমস্যা চলছিল বেবি হওয়া নিয়ে। অনেক ডাক্তার দেখাচ্ছিলাম, অনেক রকমের সমস্যা ছিল, মনটাও খারাপ হয়ে থাকতো। আর বাড়িতেও জানো তো একটা বাচ্চার খুব দরকার ছিল। তবে হ্যাঁ, মানে খবরটা শুধুমাত্র পরাগ জানে, ভাবলাম যে খবরটা তোমাদেরকেও দিই। বল। কালকে রিপোর্ট পজিটিভ এসেছে। কি বলছিস দাঁড়াও দাঁড়াও, আর আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথে দেখা হবে, তাই বাড়িতে সবাইকে বলার আগে তোমাদেরকেই বললাম। ভালো খবর, সেই কনগ্রেটস। সেই পরাগ বলো বিপাশা, ভাবা যায়? হ্যাঁ, ভগবান তো প্রাণ। তুই লজ্জা পাওয়ার কি আছে, যেটা সত্যি সেটাই তো বলছি। এত বড় একখানা খবর তো আমাকে দিয়েছি, কেমন ভাবে মেরে তুই? আমার বুঝি লজ্জা শরম নেই? আমি কি ঢাক পিটিয়ে পিটিয়ে বলবো? হ্যাঁ, ও বাবা, আবার লজ্জা করে নাটাপতি লজ্জা। আচ্ছা শোনো, এবার সবাই কিন্তু খুব ভালো ভালো খবর দিলে। দেখ, অনেকদিন পরে এসে ভালো ভালো খবর পেলাম। পুতুল, এবার একটা গান গাও তো শুনি। কতদিন তোমার গান শুনি। ঠিক আছে, আমি গান গাইছি তো সবাই হচ্ছে গান গাবি। হ্যাঁ, মানুষ জন্ম থেকেই লড়াই শুরু করে, জন্মানো দিয়েই তার লড়াইটা শুরু হয়। তারপর মেয়েদের লড়াই আলাদা হতে থাকে। একটা মেয়ে জানে তার জীবনের লড়াই ঠিক কতটা কঠিন, কতটা ইউনিক। আবার একটি মেয়ে জানে জীবনকে কিভাবে সেলিব্রেট করতে হয়। যারা একদিন লড়াই করেছিল, যারা মনে করেছিল হেরে যাব না, ঘুরে দাঁড়াবো, বাঁচবো, তারা সত্যি আজ ঘুরে দাঁড়িয়েছে, প্রবলভাবে বেঁচে আছে।
তাই তারা আজকে এই জীবনটাকে নিয়ে উৎসব করছে। এই লড়াই একটি মেয়ে থেকে অনেক মেয়েতে ছড়িয়ে পড়ুক। এই বাঁচার তাগিদ একটি মেয়ে থেকে অনেক মেয়েতে ছড়িয়ে পড়লে তবেই এই মেয়েদের লড়াই সার্থক হবে। কিছু কথায় ঝগড়া হলো, কিছু কথায় আড়ি, কিছু কথায় আলাপ জমে পড়শিদের বাড়ি। কিছু কথায় ঝগড়া হলো, কিছু কথায় আড়ি, কিছু কথায় আলাপ জমে পড়শিদের বাড়ি। কিছু কথা ভীষণ নরম তুলোয় মুড়ে রাখা, কিছু কথা চোখের জলে কালো মেঘে ঢাকা। বন্ধুরা সব জড়ো হলে ফুটে কথার খই, কিন্তু সখী বলতো দেখি মনের কথা কই, কারে মনের কই।